5 সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। অর্থাৎ ওই ব্যক্তি যাকে কোনো একজন উচ্চ বংশীয় সুন্দরী রূপসী রমণী আহ্বান করছে জেনা করার জন্য, যে এসো আমার সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হও, কিন্তু ওই ব্যক্তি তার আগ্রহ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এই বলে ওই রমণীর আহ্বানকে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই যে একটা অপরাধ, জেনা করার মতো মারাত্মক অপরাধ, এই অপরাধ আমি কখনোই করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে সুন্দরী রমণীর আহ্বানকে প্রত্যাখ্যান করলো, এই যুবকও পরকালের কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়া পাবেন। 6 সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। 6 নম্বর বিষয়টা একটু আশ্চর্যজনক নয় কি? নিজের ডান হাতে দান করবে, বাম হাতে জানতে পারবে না, এটা কখনো হয়? আসলে এর মূল বিষয়টা হলো গোপনে দান করা। আমি কি দান করছি এটা আমি নাও জানতে পারি। উদাহরণস্বরূপ পকেটে হাত দিলাম, দান করে দিলাম, কয় টাকা উঠলো, কত টাকা ছিল, কত টাকা থাকলো, এত হিসেব নিকেশের প্রয়োজন নাই। এটাও একটা উদাহরণ হতে পারে। অথবা এমনভাবেতে দান করলাম যে কেউ জানলো না, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই বললাম না, কেউ জানতে পারলো না, এটাকে বলা হতে পারে গোপনে দান। আজকের আমাদের এই সমাজে এই গোপন দানটা উঠে গেছে বললেই চলে। দান করলে লোকজনদেরকে না জানালেই হয় না, না জানালে কেমন হয়? আমি এত টাকা দান করলাম, এত বস্তা সিমেন্ট দিলাম, এত কেজি রড দিলাম, এটা যদি আমি না বলি তাহলে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আল্লাহই ভালো জানে যে তারা কি উদ্দেশ্যে দান করছে। এমনকি আমি নিজে উপস্থিত থেকে আমাদের সহিহ আকীদা ভিত্তিক, সহিহ হাদিস ভিত্তিক যে সমস্ত তাফসিরুল কোরআন মাহফিল বা ইসলামিক কনফারেন্স, সেখানে পর্যন্ত দান করে, দান করার পরে নাম ধরে ধরে বলে যে অমুক ব্যক্তি 1000 টাকা দিল, অমুক ব্যক্তি 500 টাকা দিল, অমুক ব্যক্তি এত বস্তা সিমেন্ট দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ। দান করবে এবং সেটা মাইকে ঘোষণা দিতে হবে, এটা কেমন দান? এবং তার নাম ধরে আসলে তাদের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা, নাকি মানুষদেরকে শোনানো যে আমি 5 বস্তা সিমেন্ট দিলাম? আল্লাহ ভালো জানে তাদের মনের অবস্থা কি, আল্লাহ মাফ করুক। যদি তাদের মনের অবস্থা থাকে মানুষদেরকে শোনানো, তাহলে এটা তো রিয়া শিরকের পর্যায়ে পড়ে যাচ্ছে। এটা যেন কখনো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টি খেয়াল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে 7 নম্বর সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার 2 চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। অর্থাৎ এমন ব্যক্তি, সে পুরুষ হোক অথবা নারী, যে ব্যক্তি নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, একেবারে নির্জন জায়গায়, কেউ দেখতে পাচ্ছে না, রাত্রি 12টা 1টা এরকম সময় হয়ে গেছে, আলাদা এক রুমে গিয়ে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে এবং কান্নাকাটি করছে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে, পরকালীন যে কঠিন এক ভয়াবহ জীবন আমাদের জন্য অপেক্ষা করছে সেই ভয়ে, পুলসিরাতের ভয়ে ইত্যাদি। এরকম সিচুয়েশনের কথা চিন্তা করে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে এবং চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে, এই যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি পরকালের কঠিন ময়দানে যখন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ছায়া দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি যে পরকালের যে কঠিন ভয়াবহ
পরিস্থিতিতে আমরা সম্মুখীন হতে যাচ্ছি, যখন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, তখন যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়া পাই। অর্থাৎ এই ৭ শ্রেণীর কোনো না কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।